একটা জিনিস এই মুহূর্তে জয়মাল্য বাগচি, বিচারপতি বাগচির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কারো নাম ফর্ম 6 দিয়ে উঠলে মানেই তিনি ভোট দিতে পারবেন এমন নয়। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে ফর্ম 6, যেমনটা আমি বলছিলাম যে যেই নিয়মটা সিইও মনোজ আগরওয়াল গতকাল বলেছেন যে ফর্ম 6 এখন জমা করা মানেই এমনটা নয় যে তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন। যারা দেরি করে ফর্ম 6 জমা দিচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু ভোট দিতে পারবেন না, তাদের এই নির্বাচনে ভোট দেওয়া হবে না। তাদের নাম হয়তো ভোটার লিস্টে উল্লেখ হবে পরবর্তী নির্বাচনের জন্য বা পরের যে ইলেকটোরাল রোল তৈরি হবে সেটার জন্য নতুন ভোটার হিসাবে, কিন্তু এই নির্বাচনে এখন যদি ভোটার ফর্ম 6 জমা করেন তাহলে ভোট দিতে পারবে না। কিন্তু সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নটা হলো যে সেটা কনফার্ম করবে কে? সেটা কনফার্ম হচ্ছে কোথা থেকে যে ফর্ম 6 যদি জমা হয় তাহলে সেটা ইনক্লুড করা হবে না বা 31 তারিখের মধ্যে ইনক্লুড করা হয়নি, সেই কনফার্মেশনটা কে দেবে? সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। সেলিম সাহেব কিছু একটা বলতে চাইছেন এই মুহূর্তে। সেলিম সাহেব বলুন। একটা জিনিস ক্লিয়ার করব, আপনি একদম ঠিক বলছেন। ফর্ম 6 মানে কিন্তু আমি প্রথমবার ভোটের অ্যাপ্লিকেশন করছি আর সেটা আমার হাতে আছে। আমার এটাও আমার ফান্ডামেন্টাল রাইট যে আমি 18 বছর হলে ভোটার লিস্টে নাম তুলবো না, আমি 30 বছরে অ্যাপ্লাই করব বা কখন করছি, এটা কিন্তু আমার নিজস্ব ব্যাপার। কিন্তু যার নাম অলরেডি আছে, যার নাম ইলেকশন কমিশন বাদ দিচ্ছে, সেই নামটা যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত না গিয়ে বলা হচ্ছে ইয়েস ইওর ডিলিটেশন ইজ প্রপার, তাহলে কিন্তু ততক্ষণ তাকে ভোটাধিকার থেকে সরিয়ে রাখাটা কিন্তু নট ন্যাচারাল জাস্টিস। একেবারে একদম। এবং এইখানে আরো কিছু আপডেট এসেছে, এইটাই একটু বলবো। সেটা হচ্ছে আবার বিচারপতি বাগচি, জয়মাল্য বাগচি বলছেন কারো নাম ফর্ম 6 দিয়ে উঠলো মানেই তিনি ভোট দিতে পারবেন এমনটা নয়। ওটাই এতক্ষণ যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা জয়মাল্য বাগচি বলেছেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান বলছেন অন্তর্ভুক্তির হার হচ্ছে 50% আর বাদ পড়ার মানে ডিলিশনের হার হচ্ছে 45%। কমিশন, তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন আইন অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত যারা ভোটার তালিকায় আসবেন তারা ভোট দিতে পারবেন, তাই বিবেচনাধীনদের নামের নিষ্পত্তি 7 তারিখের পরিবর্তে 6 তারিখ রাত 12টার মধ্যে করা হোক। তখন প্রধান বিচারপতি বলেছেন 6 তারিখ মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ 6 তারিখ রাত্রি 12টার মধ্যে এই নিষ্পত্তিটা করার কথা বলা হয়েছে। 7 তারিখ শেষ দিন, দেখো এটাই কাট অফ ডেট ছিল এর আগে, এবং পরবর্তী শুনানি আগামী 6 এপ্রিল সোমবার বিকেল 4টায়। এখান থেকে বলা নয় কারণ ওই দিনটা হলো নমিনেশন সাবমিশনের লাস্ট দিন, শেষ দিন। অর্থাৎ নিয়মটা আগেই বলে দেওয়া হয়েছিল কোর্টের তরফ থেকে যে নমিনেশন সাবমিশনের শেষ দিন পর্যন্ত, সেটা প্রথম পর্বের শেষ দিন, এবং সেই প্রথম পর্ব যেটা 23শে এপ্রিল যে ভোট রয়েছে সেই শেষ দিনের আগ পর্যন্ত যতটা লিস্ট অ্যাডজুডিকেশন হোক বা ট্রাইব্যুনাল, অ্যাপিলেট যে ট্রাইব্যুনাল বানানো হয়েছে সেই ট্রাইব্যুনালের কাছে গিয়ে হোক, সেটা শেষ দিনে যতটা নিষ্পত্তি হবে সেই পর্যন্ত একটা লিস্ট প্রকাশ করবে ইলেকশন কমিশন, সেটাই হবে প্রথম পর্বের ভোটের জন্য ফাইনাল লিস্ট। কিন্তু প্রশ্ন এখন এটাই, গতকালও এই প্রশ্ন আমরা মনোজ আগরওয়ালকে ছুড়ে দিয়েছিলাম যে আর মাত্র হাতে 5টা দিন রয়েছে, আজকে 1 তারিখ হয়ে গেল, ট্রাইব্যুনাল কাজ করতে এখনো শুরু করেনি, তারা শুরু করবেন। ইতিমধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে এমনটা জানানো হয়েছে, কিন্তু নিষ্পত্তি কিভাবে হবে? এই মুহূর্তে দাঁড়িয়ে দিনে যদি 2 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয় তাহলে আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যে 3 তারিখ অর্থাৎ পরশু দিন থেকে কাজ শুরু হবে, তাহলে এই 3 দিনে যদি আমার 10 লক্ষ বা 20 লক্ষ ভোটারের নাম ডিলিট হয়ে যায় অ্যাডজুডিকেশন লিস্ট থেকে, সেই 10 লক্ষ 20 লক্ষ ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনালে কিভাবে নিষ্পত্তি হবে? এটাই সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং ট্রাইব্যুনালে কিন্তু আপনাকে হিয়ারিং এর সুযোগ দিতেই হবে, এবং সেই হিয়ারিং এ যেহেতু এটা ট্রাইব্যুনাল বলছে সেখানে কিন্তু সে যে অ্যাপ্লিকেন্ট সে লয়ারকে নিয়ে যেতে পারে। লয়ারকে নিয়ে যাওয়া মানে সেই লয়ারের তার পুরো বক্তব্য রাখার তাকে সুযোগ দিতে হবে। একেবারে বোঝাতে পারছি এই জায়গাটা কিন্তু একদম পুরো কোর্ট প্রসেসে চলবে। তা কি করে সম্ভব? অ্যাকচুয়ালি কি হবে, আলটিমেটলি দেখবেন একটা বড় সংখ্যক লিস্টকে ভোটে বাদ রেখেই ভোট প্রসেসে যেতে হবে, আদারওয়াইজ ভোট হবে না। তৃণমূল কংগ্রেস যে ও করেছিল, যেটা ডেমোক্রেসিতে যে অভিযোগটা অলরেডি মানে আনডিসাইডেড থেকে গেছে বিহারে, দেখবেন ওই অভিযোগ একখানা রয়েই গেছে যে বাদ রেখে ভোট হয়েছে, তার ফলে
যারা অভিযোগ তুলেছিল তারা লস সাফার করেছে। এখানেও লস সাফার করবে কি করবে না পরের কথা, কিন্তু যারা অভিযোগ তুলছে যে কিছু লোককে বাদ রেখে ভোট করানোর চেষ্টা হচ্ছে, সেটাতে কিন্তু স্ট্যাম্প পড়বে। একদম। আমি এখানে একটা প্রশ্ন করি, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে শুনানি পর্ব আজকের মতো শেষ হয়েছে, আগামী 6 এপ্রিল সোমবার বিকেল 4টে পরবর্তী শুনানি। কিন্তু এখন একটা প্রশ্ন সেলিনদা এখানে আপনার কাছে, সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস তো বারে বারে অভিযোগ তুলেছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে এত দেরিতে কেন, এত বড় একটা স্টেট যেখানে এত সংখ্যক জনসংখ্যা শেষ বেলায় এসে এসআইআরটা কেন? তাহলে কি নির্বাচন কমিশন শেষ মুহূর্তে প্রত্যেকটা নাগরিককে ভোটাধিকার পাইয়ে দেবার তাদের যে যোগ্যতা, তাদের যে অধিকার, সেটা তো দিতে পারলো না? তাহলে কি নির্বাচন কমিশন এক্ষেত্রে ব্যর্থ বলা যায়? দেখুন, একদম ফার্স্ট অফ অল এই ভোটাধিকার পদ্ধতিটা কিন্তু এক্সক্লুশনের পদ্ধতি নয়, ইনক্লুশনের পদ্ধতি। আপনাকে ভোটমুখী করাটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশনের কাজ এটা নয়, এবং আমি সংবিধান মেনেই বলছি, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে দেশের, এবং দেখতেন আগে প্রচুর অ্যাড দেয় এবং এখনো অ্যাড আছে। নির্বাচন কমিশন লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে খবরের কাগজে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া অ্যাড দেয়, আপনারা ভোটমুখী হন। তো ভোটমুখী হওয়া যে ডাকটা, তার অ্যাক্টিভিটিটা তাকে এমন রাখতে হবে যে, ধরুন এই কথাটা এমন হতেই পারে, আপনি বলবেন যে সে ভোটার নয়, তাহলেও কি ভোটমুখী করবে? প্রশ্নটা সেখানে নয়। যদি দেখা যায় 10 জনকে বাদ দিল এবং ভবিষ্যতে সেখান থেকে 2 জনও ভোটাধিকার ফিরে পেল, তাহলে কিন্তু কথাটা সত্য হবে যে নির্বাচন কমিশন ভোটমুখী করার পরিবর্তে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ভোট করানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে। একদম। তবে একটা বিষয় আমি এই জায়গাটাতে আরেকবার আসতে চাইবো, সেটা হচ্ছে কমিশনের কথা মেনে নিয়েছেন প্রধান বিচারপতি। 6 তারিখ মামলার পরবর্তী শুনানি এই পর্যন্ত হয়েছে, কিন্তু ফর্ম আগে আমরা দেখেছিলাম যে ফর্ম 7 মানে ডিলিশন, সেই ফর্ম পোড়ানোর অভিযোগ উঠেছিল, ডিজিকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি ব্যবস্থা নিলেন। এবার হচ্ছে ফর্ম 6। তাহলে যে ফর্ম 6, ফর্ম 7 এগুলো নিয়ে তো তাহলে জটিলতা এখনো পর্যন্ত রয়ে গেল, এটা তো পরিষ্কার হলো না। জটিলতা দেখুন, পুরো প্রসেসটা নিয়েই রয়ে গেল। আপনার নাম ডিলিটেশন, নাম এই যে ইয়েতে যাবে ট্রাইব্যুনালে, সেখানে কতদিনে তার সমস্ত রেজাল্ট বেরোবে, ফর্ম 6 নাম তোলা, নাম ডিলিটেশন, ফর্ম 6, এই সমস্ত ব্যাপারটাকেই আনডান রেখে ভোট প্রসেসে যেতে হবে। পুরোপুরি ডান করা পসিবল একেবারেই নয়। আমার হাম্বল আন্ডারস্ট্যান্ডিং এই সমস্ত কিছু দেখে এবং যা ইন্ডিকেশন পাচ্ছি বোঝা যাচ্ছে 70% পারফেকশনে গিয়েও ভোট করানো যাবে না, বিলো 70% পারফেকশন থাকবে এবং ভোট প্রসেসে চলে যাবে। কারণ ইলেকশন কমিশন এসআইআর প্রসেস কমপ্লিট করতে পারলো না বলে রাষ্ট্রপতি শাসন হবে, এত বড় একখানা সিদ্ধান্ত আমার মনে হয় নেওয়া খুব ডিফিকাল্ট হবে, এবং এত বড় সিদ্ধান্ত নিতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টও আমার মনে হয় না কনসেন্ট দেবে, এবং সুপ্রিম কোর্টও বাধা হয়ে দাঁড়াতে পারে।